আজকে আমরা বিরিয়ানি বানানোর জন্য যেরকম প্রথমেই বলেছি চালটা তো অবশ্যই লাগবে আর মাংস। তার সঙ্গে আমি নিয়েছি নুন, চিনি, গরম মশলা, ধনিয়া পাউডার, জিরা পাউডার, লাল মরিচ গুঁড়া, আদা রসুনের পেস্ট, জাফরান, হলুদ গুঁড়ো, কস্তুরি মেথি, পেঁয়াজকে ব্রাউন করে ভেজে নিয়েছিলাম প্রথমেই। তারপরে রেখেছি গরম মশলার কিছু আইটেম, আর তার সঙ্গে আছে সাদা তেল। আমরা শুরু করব ভাত সেদ্ধ করতে। তো তার জন্য আমি প্রথমেই রাইসটা ভিজিয়ে রেখেছিলাম যাতে সেদ্ধ করতে পারি। তো এই রাইসটা আমি এখন সেদ্ধ করব। চাল সেদ্ধটা শেষ হয়ে গেছে, এবার এটা হাঁড়িটা নামিয়ে নিব আমরা। এবার পরের স্টেপ হচ্ছে আমরা বিরিয়ানির যে মশলাটা বেস্টটা রেডি করব। আচ্ছা, সেই বেস্টটা রেডি করার জন্য মশলাটা দিতে হবে। তো হাঁড়িটা ঢাকনা আমি খুললাম। কি কি মশলা দিচ্ছ তুমি? তো মশলা দিচ্ছি প্রথমে হলুদের গুঁড়ো, আচ্ছা, পরিমাণ মতন আমরা হাতে নিচ্ছি যাতে বুঝতে পারি। তারপরে নুন স্বাদ অনুসার দেখে নিয়ে নেবে। আর বাঙালি মানে চিনি। হ্যাঁ, বাঙালিরা তো একটু হলেও মিষ্টি কিন্তু খায়। হ্যাঁ, সেটাই। তারপরে গরম মশলা, কোরিয়ান্ডার পাউডার, লাল মির্চ পাউডার। আর আপনি তো ঝালটা বেশি খান না, না মিষ্টি হলে ভালো লাগে। হ্যাঁ, লিমিট একটা দিলাম। ঠিক আছে। জিরা পাউডার, জিরা পাউডার, তাতে দিব খাড়ি গরম মশলা। এবার আমি দিব যে প্রথম থেকে ফ্রাই করা পেঁয়াজ, ভাজা পেঁয়াজ। তো তোমাকে তো আগে থেকে অনেকটা পেঁয়াজি ভেজে রেখেছিলাম। এবার এটাকে আমরা দিব ধনে পাতা, তার সঙ্গে দিব লঙ্কা, কাঁচা লঙ্কা। আচ্ছা, প্রথমে আমরা ডাইস করে কেটে নিয়ে রেখেছিলাম, সেইটাই দিচ্ছি। তার উপর দিব আমরা লেবু রসটা। আচ্ছা, একটু সাবধানে দিবে, কারণ এই যে বিষটা থাকে সেটা যাতে না পড়ে। এরপরে আমি দইটা দিব। আচ্ছা, বাজারের কেনা দই বা ঘরে পাতা দই যে কোনো দই ব্যবহার করতে পারেন, কোনো প্রবলেম নেই। যেহেতু নেবু দিয়েছিলাম, নেবুর সঙ্গে দইয়ের কম্বিনেশনটা ভালোই মিক্স হবে। মশলাটা রেডি আছে, এর উপরে পড়বে মাংসটা আমি প্রথমে রেডি করে রেখেছিলাম। মাংসটা দেওয়ার পরে এবার একে ভালো করে মাখিয়ে নিই। এবার এর উপর দেবো একটু সামান্য তেল, যে তেলটা আমরা প্রথমে ইউজ করেছিলাম, মানে সরষের তেলটা। আচ্ছা ইসতাক, এই যে বিরিয়ানির মধ্যে যে দম ব্যাপারটা থাকে সেটা নিয়ে যদি একটু তুমি কিছু বলো। দমটা আসলে রাইসটা ভালো, কারণ আমরা রাইসটা যে বয়েল করি পুরোপুরিটা বয়েল হয় না, সামান্য কিছু বাকি থাকে। সেই দমটা দেওয়ার সময় যাতে এই মশলাটাও রান্না হবে, তার সঙ্গে সঙ্গে সে চালটাও রান্না হয়ে যায় যতটুকু বাকি ছিল তার। সেই জন্য আমরা দমটা দিই। আর দমের সঙ্গে সঙ্গে সে বিরিয়ানি যে চিকেনটা থাকে সেটাও পুরোপুরি রান্না হয়ে যায়। এবার এটা আমার রেডি। এবার এটার উপর আমি ঢাকনা দেব। এর উপরে দিব আমরা চাল দেবে। চালটা। হ্যাঁ,
এই চালটা যে আমরা প্রথমে সেদ্ধ করে নিয়েছিলাম সেই চালটা এর উপরে দেওয়া হবে। অনুষ্ঠানের মাঝে তুমি বলছিলে যে প্রায় আজকে 10 জনের মতো লোকের তুমি বিরিয়ানি করছো, আর আমি বলেছিলাম যে আমরা অলরেডি একটা পিকনিক মুডে রয়েছি। এই 10 জনের মতো চাল কিন্তু ইশতাক ঢেলে ফেললো। এবার কি করবে? এটা মিক্স করবে? এই যে রাইসটা যে বসে গেছে এই রাইসটাকে আমরা ভেঙে নেব। ভেঙে তারপর আমরা গার্নিশিং করব। তাহলে এবার তুমি আর কি কি দেবে এতে? এর উপরে আমি দিব জাফরানের জল, যেটা হলুদ কালারটা আমাদের নিয়ে আসে। আচ্ছা, জাফরানের জলটা দিচ্ছি যেটা কালারটা আসে এর মধ্যে। তারপরে দেবো আমরা রোজ ওয়াটার। এগুলো অল্প অল্প করে দিলেই হবে? অল্প অল্প করে দিলেই হলো। তারপরে দিব আমি ঘি। এটা আমি একটা কৌটোতে নিয়ে নিচ্ছি যাতে পরিমাণ মতন আমি দিতে পারি, বেশি হয়ে গেলে খেতে পারবে না। মানে এটা কি 1 চামচের মতো নাকি? 2 চামচ মতন দিতে হবে। 2 চামচ। এর কাজটা শেষ হয়ে গেছে, এবার দিব এর উপর ঢাকনা। আমি এটা বসবে দমে কিছুক্ষণ সময় অবধি। এই হাঁড়িটা যে আমরা চাপিয়েছিলাম দম হওয়ার জন্য সেটা আমরা নামিয়ে নিব। এবার আমরা কি করবো, এই রাইসটাকে একটু উল্টে নিব, নিচের মশলাটা যাতে একটু উপরে চলে আসে। যে জাফরানটা দিয়েছেন, জাফরানের হালকা কালারটা এসছে। ও যে হাতা দিয়ে বিরিয়ানিটা নাড়ছে আর সেই সঙ্গে না ভেতর থেকে গন্ধগুলো মম করে আমার নাকের সামনে ঘোরাফেরা করছে। একটু বিরিয়ানি আমি আপনাকে দিই। হ্যাঁ দাও, টেস্ট করি, বলা যায় না, পুরো হাঁড়িটাই কিন্তু শেষ করে দিতে পারি। এটা একটু টেস্ট করে দেখুন। এতক্ষণ যেটার জন্য অপেক্ষা করছিলাম, বলছো যখন চামচ ফামচ লাগে না, একদম হাত দিয়েই টেস্ট করি। বাঙালি মানে হাত ছাড়া হয় না। একদম একদম একদম। বলতেই হয় যে চিকেনটা দারুণ সেদ্ধ হয়েছে, আর মানে সঙ্গে বাকি পুরো ওভারঅল আইটেমটা ভীষণ মানানসই। গ্রাম বাংলার মা ঠাকুমার বানানো খাবারের রেসিপি কি আপনার জানা আছে? সেই রান্নাই কি আপনি করতে চান এখানে? তাহলে আজই খাবারের নাম সহ হোয়াটসঅ্যাপ করুন এই নম্বরে 8972324479।